বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সামনে আমরা বীজগণিতের বর্গের সূত্র নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা বর্গের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে অনুশীলনীর একের কিছু অঙ্ক বর্গের সূত্রের সাহায্যে আমরা করব। সেটি করার আগে আমরা বর্গের সূত্রটি আবার আমরা লিখে নিই। আমরা এটা জানি যে a minus b whole square সমান a square minus 2ab plus b square। এটা আগে আমরা বর্গের সূত্র থেকে জেনেছিলাম, আজকে আবার সূত্রটি লিখছি। এখন এটার উপর ভিত্তি করে আমরা একটি অঙ্ক করব। একের বর্গের জ নাম্বার, একের বর্গের জ অনুশীলনী 4-এর 1-এর। তাহলে একের বর্গের জ নাম্বার অঙ্কটি এই সূত্রের এতে আমরা করব। অঙ্কটি হলো -x minus y এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করব? এটা যদি বলে তাহলে আমরা লিখতে পারি -x minus x minus y এত এর বর্গ সমান, এখানে দুইটি মাইনাস আছে, তাহলে যেহেতু x এর আগে মাইনাস x আছে, তাহলে আমরা লিখতে পারি -x আর হোল স্কয়ার। এর পরিবর্তে আছে, এর পরিবর্তে আছে -x, পরে যেহেতু মাইনাস আছে তাহলে এটা দিলাম মাইনাস। সূত্রের 2 a বলতে ব্র্যাকেটে -x হবে ইনটু b বলতে y প্লাস b স্কয়ার সমান সমান -x এর উপরে যদি জোড় সংখ্যা থাকে, অর্থাৎ 2, 4, 6 এগুলি থাকে, তাহলে আমরা সেটাকে প্লাস করব, অর্থাৎ প্লাস হয়ে যাবে। মাইনাস যদি জোড় সংখ্যা থাকে, যেমন 2 থাকে, 4 থাকে, 6 থাকে, তাহলে সেটা প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে x এর উপরে কি স্কয়ার হবে, মাইনাস, আর এটা গুণের সময় আমরা জানি মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। অথবা যদি জোড় সংখ্যক মাইনাস থাকে গুণের সময়, তাহলে সেটা প্লাস হবে। একটা মাইনাস একটা মাইনাস, এইটা আর এটা গুণ করবো, যার যে বামের চিহ্নটা হিসাব করবো আমরা। তো 2 এর বামে মাইনাস, x এর বামে মাইনাস, তো মাইনাস কয়টা হলো? 2টা, অর্থাৎ জোড় সংখ্যা। মাইনাসের সংখ্যা হলো জোড়, তাই এটা প্লাস হয়ে যাবে। প্লাস হলে এখানে আমি প্লাস দিব, আর 2xy লিখব, প্লাস আর কি লিখবো? y স্কয়ার। এভাবে আমরা অঙ্কটি করতে পারি। এটাই হলো কি বর্গের সূত্র। এটা এভাবে করতে পারি, অথবা অঙ্কটি অন্যভাবে আমরা করতে পারি। এখানে -x কমন নিই, কিন্তু সেভাবে যেহেতু আমরা এখনো কমন করি নাই বা ওরকম, তাই আমরা এইভাবেই করলাম। অন্যভাবে করা পরবর্তীতে যখন আমরা এই করবো, তখন সেই কমন নিয়ে আমরা এখানে এই করতে পারি। তাহলে কি লিখতে পারি? প্রথম এর পরিবর্তে কি লিখবো? -x, আর b এর পরিবর্তে y। সূত্র করছে a minus b, -x মানে a স্কয়ার -2 সূত্রের 2, a বলতে -x ইনটু b প্লাস y স্কয়ার। -x এর উপর স্কয়ার মানে প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস এর উপর জোড় সংখ্যা। অর্থাৎ এটাকে আরেকটু আমরা বিশ্লেষণ করে লিখতে পারি, -x স্কয়ার কে এরকম -x কে আমরা দুইবার লিখতে পারি, দুইবার। তাহলে দুইবার লিখলে আমরা জানি মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, আর x এর গুণ করলে x স্কয়ার। এইভাবে আমরা লিখতে পারি। অথবা সহজভাবে আরেকটা বলতে পারি যে মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে, সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আর x স্কয়ার এটা। আচ্ছা, তাহলে
আমরা আরেকটা অঙ্ক দেখি। পরবর্তীতে যে অঙ্কটি করব সেটি হলো 3 রাশির বর্গের সূত্র, যেটা আমরা এই সূত্রের সাহায্যে করবো। এই সূত্রটা আগে করেছিলাম 3 রাশির, এর আগে ক্লাসে আমরা 3টি রাশির বর্গের সূত্র এইভাবে করেছিলাম। সূত্র হলো স্কয়ার স্কয়ার প্লাস সি স্কয়ার 2ab প্লাস 2c এইভাবে লিখছিলাম। তাহলে এখানে আমরা যদি করি এই অঙ্কটি 2 নম্বর 1-এর 2 অনুশীলন 4-এর কি আছে মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার এর বর্গ। তাহলে এর বর্গ বাইরে দুটো স্কয়ার দিব, সূত্রটা লিখব। কি লিখতে পারি? এখানে যাই থাকুক, স্কয়ার থাকুক আর যাই থাকুক, এটাকে আমরা ধরবো কি এর পরিবর্তে ধরবো যা আছে এখানে কি আছে এক্স স্কয়ার। এটা লিখবো, এটা লিখে এটার উপরে আমরা স্কয়ার দিব। এটাকে আমরা এ ধরবো সম্পূর্ণটা, স্কয়ার থাকুক আর কিউব থাকুক আর যাই থাকুক কেন এটা সম্পূর্ণ, এটাকে আমরা এ ধরবো এবং ব্র্যাকেট দিব। আমরা জানি যে কোন রাশির উপরে যদি সূচক থাকে অর্থাৎ স্কয়ার কিউব এগুলি থাকে, তার উপরে যদি আমরা স্কয়ার দিতে চাই ব্র্যাকেট দিয়ে দিতে হবে। পরে সূত্রটা কি প্লাস দিলাম, প্লাস বি এর পরিবর্তে আছে মাইনাস ওয়াই স্কয়ার, তার উপর দিব স্কয়ার। এখন কেউ যদি এটা মনে করে যে না এটাই তো আমার বি স্কয়ার, না বি এর পরিবর্তে আমার আছে এখানে মাইনাস ওয়াই স্কয়ার, সেটা লিখবো। বলবো বি লিখবো মাইনাস ওয়াই স্কয়ার, বলবো এ কিন্তু লিখবো এর পরিবর্তে এক্স স্কয়ার, তারপর ব্র্যাকেট দিয়ে আমরা একটা স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস সি স্কয়ার। সি এর পরিবর্তে এখন কি লিখবো মাইনাস জেড স্কয়ার। তারপরে হলো কি সূত্রে প্লাস 2 এ বলতে আমাদের হলো এক্স স্কয়ার, বি বলতে মাইনাস ওয়াই স্কয়ার ব্র্যাকেটটা দিলাম, প্লাস 2 বিসি, বি মান আমার মাইনাস ওয়াই স্কয়ার, সির মান হলো মাইনাস জেড স্কয়ার, প্লাস 2 সিএ, সি বলতে মাইনাস জেড স্কয়ার, সি এ বলতে আমার এক্স স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি এরকম ভাবে, এক্স এর স্কয়ার থাকলে এক্স টু দি পাওয়ার 4, আর মাইনাস এর উপরে যদি জোড় সংখ্যা থাকে, একটু আগে আবার কি অঙ্কতে বলেছিলাম, তাহলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে প্লাস হয়ে গেলে প্লাস ওয়াই এর কত হবে 4। সূচক এবং সূচক গুণ হয় সবসময়, আমরা জানি সূচক অর্থাৎ এক্স এর উপরে যে পাওয়ার বা সূচক থাকে সেটা, আর এর বাইরে আবার একটা সূচক 2 আছে, দুইটা গুণ করলে 2 গুণে 4, এখানে 2 গুণে 4। আর যেহেতু এটা মাইনাসের উপরে স্কয়ার জোড় সংখ্যা, তাহলে এটা মাইনাস হবে, প্লাস এটাও মাইনাসের উপরে জোড় আছে, তাহলে প্লাস হয়ে যাবে জেড 4। আর এটা গুণ করলে প্লাস, আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, অথবা গুণ করার সময় আমরা বলতে পারি যদি গুণের সময় একটি মাইনাস থাকে অর্থাৎ বেজোড় মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, একটা মাইনাস, আবার এখানে যদি মাইনাস থাকতো তাহলে জোড় মাইনাস বলতাম। জোড় মাইনাস থাকলে প্লাস হবে, গুণের সময় লিখে দিই এখানে, গুণের সময় জোড় মাইনাস থাকলে প্লাস হবে, আর বিজোড় মাইনাস থাকলে দুটোটা মাইনাস, অর্থাৎ একটা, তিনটা, পাঁচটা এরকম থাকলে মাইনাস। তাহলে এখানে যেহেতু গুণ করতেছি আমরা, এখানে গুণ করতেছি 2 এর আগে প্লাস, এটা মাইনাস, গুণের সময় দেখা গেল একটা মাইনাস, তো গুণফল মাইনাস হবে 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। পরেরটা আমাদের গুণ করতেছি আমরা, এটা আগে মাইনাস আছে, এটা মাইনাস জোড়, এটাও বলতে পারি জোড় থাকলে প্লাস হয়, অথবা মাইনাস মাইনাসে প্লাস 2 ওয়াই স্কয়ার জেড স্কয়ার। আর এটা বলতে পারি এখানে মাইনাস এখানে প্লাস, একটা মাইনাস আছে অর্থাৎ বেজোড়, অথবা প্লাস মাইনাসে মাইনাস 2 এক্স স্কয়ার জেড স্কয়ার। এইটা হলো উত্তর। এভাবে আমরা অঙ্কটি করতে পারি। এই অঙ্কটা যদি আমরা শর্ট একদম
এমসিকিউর জন্য করি তাহলে কিভাবে লিখতে পারি, এটার উপর স্কোয়ার হবে, এটার উপর স্কোয়ার হবে প্লাস হবে, এটার উপর স্কোয়ার মাইনাস হবে, তাই প্লাস হয়ে গেছে। তারপরে হবে 2ab, এই প্রথম দুইটা গুণ করলে যেহেতু এটার আগে মাইনাস মাইনাস হবে, দ্বিতীয়টা বিসি দুইটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হবে, তৃতীয়টা এ সি এ অর্থাৎ এটা গুণ করলে মাইনাস হবে। এভাবে আমরা এই ধরনের অঙ্কগুলি করতে পারি। এখন এরকম অঙ্ক আরেকটা আছে, একের ক নম্বর অঙ্কটা, সেটা দেখি। ক নম্বর অঙ্কটি হলো a মাইনাস বি প্লাস সি, তারপরে হলো বর্গ নির্ণয় করতে বলছে, তাই আমি একটা স্কোয়ার দিয়েছি, একবার করতেছি। এ বলতে এখানে স্কোয়ার, বি বলতে মাইনাস বি তারপর স্কোয়ার প্লাস সি বলতে প্লাস 2a বি, বি যেহেতু মাইনাস আছে তাই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, প্লাস 2bc মাইনাস বি ইন্টু সি প্লাস 2ca, তাহলে এটা সমান লেখা হবে স্কোয়ার মাইনাস উপরে 2 আছে, দূর সংখ্যাটা প্লাস হয়ে যাবে, প্লাস সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ গুণের সময় একটা বেজোর মাইনাস থাকলে মাইনাস, ওই যে লিখেছে বিজোর মাইনাস থাকলে মাইনাস হবে গুণ করলো, অর্থাৎ এখানে মাইনাস কয়টা, এইটা আর এটা গুণ করতেছে দুইটা রাশি, এটার আগে মাইনাস আছে প্লাস আছে, একটা মাইনাস, অথবা প্লাসে মাইনাসে মাইনাস 2, দুইভাবেই বলতে পারি যে কোনো একটা। এটার ক্ষেত্রেও প্লাসে মাইনাসে মাইনাস 2bc আর এটা প্লাস 2c, এরকম ভাবে আমরা এটাই উত্তর। তাইলে আমরা বর্গের সূত্রটি বুঝতে পারলাম। এখন যেটি করব, এই সূত্রের উপর আমরা কিছু সরল অঙ্ক করব। কি অঙ্ক করবো? সরল অঙ্কটি হইল, আচ্ছা সরল অঙ্ক করার আগে একটু আমরা বেসিক নিয়ে একটু আলোচনা করি। যদি কোন অঙ্ক আগে তো আমরা স্কোয়ার এরকম লিখতাম, কিন্তু যদি এখন দুইটা রাশি একত্র থাকে, অর্থাৎ 25a প্লাস বি এরকম আছে, বা এটা দরকার প্রথম ছোট থেকে করি, এত স্কোয়ার আছে, তো এটাকে আমি স্কোয়ার কিভাবে বানাবো? তাহলে 25 একটা বর্গ সংখ্যা, এটা দিয়ে লিখতে পারি আমরা 5, আর এ এটা দিয়ে দুইটা আছে, যেহেতু দুইটা আছে দুইটাকে ব্র্যাকেট দিয়ে একটা বানিয়ে তারপর স্কোয়ার। এই বর্গ রাশির ক্ষেত্রে আমরা সহজ একটা উপায় 5 কিভাবে বলি, যেমন যে সংখ্যাটা আছে এটাকে আমরা ক্যালকুলেটরে রোটে চাপ দিয়ে দেখবো যে কত হয় বর্গ, দেখা যাবে 5 আসবে। যদি দশমিক হয় তাহলে বোঝা যাবে এটা বর্গমূল হবে না। তাহলে এটা 25 বর্গমূল কত হবে? কত জানি আমরা 25 বর্গমূল এরকম করতে পারি যে উৎপাদক যদি করি 5 দিয়ে 5, তাহলে এটা বর্গমূল হইলেও কত হবে? জোড়া থেকে একটা করে নিতে হয়, এই 5 এইভাবে করতে পারি। অথবা ক্যালকুলেটরের সাহায্যে 25 এর উপর বর্গমূলের চাপ দিলে এই সংখ্যাটা 5 বের হবে। এখানে যদি 36 থাকে বর্গমূলের চাপ দিব তাহলে দেখা যাবে ক্যালকুলেটরে 6 আসবে, 49 থাকলে 7 আসবে। এভাবে বর্গ সংখ্যা আমরা বের করতে পারি বা বর্গমূল করতে পারি। কিন্তু যদি এরকম থাকে 25x plus y, এটাকে স্কয়ার কিভাবে বানাবো? এটা তো এই যে দুইটা রাশি আছে, তাহলে এটা ব্র্যাকেটের ভিতরে আনতে হবে। 25 এর বর্গমূল আমরা জানি কত 5, আর এটা কত আছে x plus y, এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে আনছি। এখন একটা স্কয়ার দিতে হবে, কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার এরকম করে লিখতে পারি। অথবা এটাকে এইভাবে লিখতে পারি, 5 দ্বারা গুণ করে 5x প্লাস 5y, এই ব্র্যাকেটের উপর না এইভাবে লিখতে পারি, তো এরকম করে লেখা যায়। তাহলে ওকে, আচ্ছা তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন আমরা ওই অঙ্কগুলি করব। আচ্ছা দেখা যাক, দেওয়া আছে একটি অঙ্ক, আচ্ছা 2 নম্বর একটা অঙ্ক আছে, 2 এর ক।
সরল করো, সরল দুইয়ের গহ অঙ্কটি আমরা করতেছি। অঙ্কটি হলো এরকম 6x minus y plus y whole square minus 16x plus 2y 5x plus y plus this 5x plus এটাকে সরল করব। সরল করলে আমরা ওই বর্গের সূত্রের সাহায্যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2ab দুইটা যে কোনো একটা সূত্র করতে পারি। পুরোটাকে আমরা x স্কয়ার ধরতে পারি, এটাকে যেটা দ্বিতীয়টা ভুজের স্কয়ার আছে এটাকে b স্কয়ার ধরবো। তো মাঝখানে আমার কি লাগবে, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস 2ab বানাইতে হবে। এই সূত্রটি x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, বর্গের সূত্র m n b হোল স্কয়ার, এটা লিখতে পারি। আগে যেমন লিখছিলাম m n হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে সরল করতে বলছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমরা এটা বানাবো। তাহলে a স্কয়ার এটা, আর দ্বিতীয় যেটা স্কয়ার আছে এটা b স্কয়ার। তাহলে সূত্রের এখানে 2ab তো এখানে নেই, এটা আমরা বানায় নেব এরকম। তাহলে দেখি কিভাবে বানানো। তাহলে এটা দলা করতে হবে, দুইভাবে করা যাক, দুইভাবে করব। মাইনাস সূত্রে দিব কত 2, সব ঠিক আছে, স্কয়ার এটা বি স্কয়ার, মাঝখানে দেওয়া লাগবে সূত্রে 2, তারপরে এ, এটা কত হবে যেটা। তো এখন যে 2 কমন নিলে যেটা হয়, 2 বাইরে নিলে 16 ভাগ করলে কত 8x, অর্থাৎ এটা হবে 8x প্লাস y হবে 2 কমন নিলে এখানে y হবে। এটা কমন নেওয়া দেখায় না, কমন নিয়ে নিতে হবে, সূত্র 2 নিয়ে আসতে হবে। তাইলে 2 দ্বারা এটা ভাগ করলে হবে কত 8x প্লাস এটা হবে a into b 5x plus y plus b স্কয়ার। তাহলে এখন আমরা প্রথম রাশিটাকে যেটা স্কয়ার আছে এটাকে a স্কয়ার ধরব, দ্বিতীয় যেটা স্কয়ার আছে এটাকে b স্কয়ার, মাঝখানে যেটা মাইনাস আছে মাইনাস 2 a b, কিন্তু এখানে a এখানে 2 দেওয়া নাই, এটাতে আমরা 2 কমন নিচ্ছি, এখানে 2 আছে 16 আছে, দুটো থেকে 2 কমন নিলে এখানে 2 দা ভাগ করলে হয় 8, আর এই 2 এখানে কমন নিলে হয় y। এখন আমার সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার বলতে এখানে 8x প্লাস y মাইনাস সূত্রে 2, a বলতে হলো 2x প্লাস y, b বলতে 5, যেটা দ্বিতীয় স্কয়ার আছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি সূত্র কি m n হোল স্কয়ার, m কত হবে 8x প্লাস y মাইনাস b, তাহলে এটা যেহেতু দুইটা আছে ব্র্যাকেট দিই, b কত 5x প্লাস y, এটা দিলাম b ব্র্যাকেট দিতে হবে, তারপরে হোল স্কয়ার। এখন দুইটার উপরে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট তাহলে সেকেন্ড ব্র্যাকেট লিখতে পারি, সমান সমান 8x প্লাস y, আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 5x মাইনাস, এখন সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, একটা বাদ দিতে হবে। তাহলে এখন কত থাকে, 8x থেকে 5x গেলে থাকে কত 3x, কত থাকে 3x থাকে। তাহলে এদিকে লিখে আমরা উপরে লিখে নিই, x 5x বিয়োগ করলে কত থাকে 3x মাইনাস, আর মাইনাস কিছু থাকে না, প্লাসের হয় মাইনাস হয় কাটা যায়, শুধু 3x থাকে, তার উপর কি স্কয়ার সমান সমান 9, 3 স্কয়ার থাকলে 9 আর x স্কয়ার, এটাই উত্তর। তাহলে এইভাবে আমরা অঙ্কটি করতে পারি। ওকে, অথবা এই অঙ্কটি অন্য আরেকভাবে আমরা করতে পারি। অঙ্কটি লিখে নিই, x plus y minus
5x plus y plus b square. এটাকে আমরা লিখতে পারি এরকম করে 8x plus y minus এখন তো 2y ছিল 2 কমন দিলে লিখতে পারি 8x plus y and 5x অর্থাৎ এই সূত্রটি আকারটি নিয়ে আসলাম আমরা ওই a square minus 2ab আকার এই সূত্রের আকার নিয়েছে 2ab এখানে মনে করি এখন আমরা ধরে নিতে পারি এটাকে এরকম করে করতে পারি 8x plus y সমান ধরলাম a আবার যেটা দ্বিতীয়টা যেটা স্কয়ার আছে এটাকে ধরলাম 5x plus y সমান b তাহলে আমরা অঙ্কটি যদি এরকম করি তাহলে এখন যেহেতু এখানে মাইনাস আছে এটা লাগে তাহলে a মাইনাস b দিব আচ্ছা এভাবে না করে আমরা এই করতে প্রদত্ত রাশি লিখি সুতরাং প্রদত্ত রাশি লিখতে পারি কত এটাকে ধরছি কত a মাইনাস 2ab প্লাস b স্কয়ার এরকম এটা মান b স্কয়ার তাহলে এটার সময় লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার তাহলে এর মানটা কত পেয়েছে এখানে সমস্যা মধ্যে লিখি 8x plus y minus b মাইনাস একবার গুণ করে দিই minus 5x আর y ডান যেহেতু মাইনাস গুণ হবে তাহলে মাইনাস গুণ করলে minus 1 হোল স্কয়ার তাহলে y আর y কাটা 8x এর 5x গুলো থাকে 3x সমান সমান 9x স্কয়ার এইভাবে অঙ্কটি আমরা করতে পারি আর এখানে আমি বুঝে b এর মান বসে b এর মান বসে পাই এইভাবে আমরা অঙ্কটি করতে পারি তাহলে ওকে আরেকটা অঙ্ক এরকম আছে যে আমরা 2 এর ওমো নাম্বার অঙ্কটি করি অঙ্কটি সরল কি করতে বলছে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 3x মাইনাস 2 তার উপর হোল স্কয়ার প্লাস তারপর দেওয়া আছে 2 plus 5x square minus 3x 2 plus 5x square minus 3x square minus 2 ab অর্থাৎ 5x square minus 3x এটা হলো a b হলো 2 plus 5x square minus 3x এরকম দেওয়া আছে তাহলে অঙ্কটি আমরা যদি এই সূত্রের সাথে তুলনা করি প্রথমটা স্কয়ার যেটা এটাকে স্কয়ার ধরবো আর দ্বিতীয়টা যেটা স্কয়ার থাকবে এটাকে আমরা ধরবো b স্কয়ার তারপরে এই যে সূত্রের 2 এই যে 2 তার আগে মাইনাস অর্থাৎ মাইনাসের সূত্র 2 এটাকে ধরবো a আর এটাকে ধরবো b এটা a হবে আর এটা মনে মনে b হবে এটার সাথে তুলনা করলে এই সূত্রের সাথে যদি তুলনা করি এটাকে আমরা a হিসেবে ধরতে পারি আর দ্বিতীয়টা স্কয়ার এখন দুইটা স্কয়ার একটা স্কয়ার এটা সবসময় আমরা প্রথম স্কয়ারটাকে a ধরবো এবং দ্বিতীয় স্কয়ারটাকে b হিসেবে কল্পনা করবো বা ধরবো তাহলে যেহেতু এটা a ধরছি এটা b ধরছি মনে করিনি মনে করি কি মনে করি এটাকে কি ধরি 5x square minus 3x minus 2 সমান কত a
আর বি কত দোষে দেবে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x বি। সুতরাং তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি আগের অঙ্কের মতো লিখতে পারি। এটাকে কি ধরছিলাম এ ধরছিলাম, তাহলে লিখবো এ স্কয়ার, এটা কি বি স্কয়ার, আর এটা হলো সূত্র 2, এটা এ এটা বি। এটা বোঝার জন্য আমরা এইভাবে লিখলাম। তাহলে এখন যেটা সাজায় লিখলাম এটা লিখতে পারি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এই অঙ্কটা হতো। তাহলে এটাকে লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটি বসাতে পারি। তাহলে এর মান কত পেয়েছিলাম, লিখব 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, যেহেতু মাইনাস আছে দ্বিতীয়টার আগে মাইনাস দিব, প্লাস আছে মাইনাস 2 দিব, মাইনাস 2। আবার এই প্লাসে 5x আছে মাইনাস দিলে এটা মাইনাস হয়ে যাবে 5x স্কয়ার, আর এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে একটা স্কয়ার, মানে এখানে আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম না, একবারে মাইনাস উঠাই দিলাম। অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস প্লাসের জায়গায় মাইনাস হবে, এটা প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাস হবে প্লাস হবে। আর যদি প্লাসের সূত্র থাকতো তাহলে যা আছে চিহ্ন তাই থাকতো। এখন আমি কাটাকাটি 5x স্কয়ার কাটা মাইনাস 5x কাটা, মাইনাসে 3x প্লাসে 3x কাটা থাকে, তাহলে মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 4 এর উপর স্কয়ার, অর্থাৎ 4 এইটা হলো এটা উত্তর। এইভাবে আমরা অঙ্কটা এরকম আরো অনেক সরল অঙ্ক করতে পারি। এখন কি বুঝলাম অঙ্কটা যে